হেফাজতে ইসলামের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য নতুন আজকে হেফাজতে ইসলামের আগের কমিটি আমাদের মহাসচিব সাহেব তার উদ্বোধনী বক্তব্যে সেটাকে বিলুপ্ত ঘোষণা করেছেন এবং নতুন কমিটির প্রস্তাবনা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বিশেষত আজকের যিনি সভাপতিত্ব করছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দাওয়াত বারাকাতুহু এবং পাশে আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, তাদের সকলের পক্ষ থেকে এবং আজকের এই প্রতিনিধি সম্মেলনের সকলের সম্মতিক্রমে 12 সদস্য বিশিষ্ট সাব কমিটিকে প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনারা সব দিক বিবেচনায় পর্যালোচনা করে সেই কমিটির তালিকা প্রস্তুত করেছেন, প্রস্তাবনা তৈরি করেছেন। মুরব্বীদের প্রস্তাবিত এই কমিটির সাথে আপনারা একমত পোষণ করবেন এবং এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আমার নতুন আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামের আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হিসেবে মুরব্বীদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে আল্লামা নূর হোসেন। উপদেষ্টা পরিষদের তালিকা আমি প্রথমেই শোনাবো। উপদেষ্টা বৃন্দ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাটহাজারী, হযরত আল্লামা সুলতান জওয়াদ নদভী, হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী, নুরুল ইসলাম আদিব, হযরত মাওলানা আব্দুল মালিক হালিম, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ কাসেম তালিমউদ্দিন মাদ্রাসা, হযরত মাওলানা জিয়াউদ্দিন আনমুরা মাদ্রাসা সিলেট, হযরত মাওলানা মোহাম্মদ ইসহাক, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, হযরত মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, হযরত মাওলানা মুফতি আবুল হাসান রামপুরি, হযরত মাওলানা আশিক ইলাহি জামিয়া ইউনুসিয়া বিবাড়িয়া, হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি, হযরত মাওলানা ওয়াসিমুর রহমান ফারুক বরনবী, হযরত মাওলানা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা, হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদপুর ঢাকা, হযরত মাওলানা নোমান ফৈজি মেখল, হযরত মাওলানা ইসমাইল নূরপুরি নরসিংদী, হযরত মাওলানা ঢাকা, হযরত মাওলানা ফজলুর রহমান নেত্রকোনা, হযরত মাওলানা সুলাইমান রহমানী, হযরত মাওলানা ফজলুল্লাহ ওয়াহিদিয়া, হযরত মাওলানা শিববির আহমদ নোয়াখালী, হযরত মাওলানা জালাল আহমদ কুসকুম, হযরত মাওলানা আশিক ইলাহি পীর সাহেব উজানি। এই মোট 24 জন আমাদের উপদেষ্টা পরিষদ, সারা দেশ থেকে মুরব্বিয়ানে কেরাম। এরপর আমি উপস্থাপন করছি নায়েবে আমিরগণের নাম। হযরত মাওলানা নুরুল ইসলাম মাকসাদুল উলুম খিলগাঁও ঢাকা, হযরত মাওলানা
আতাউল্লাহ হাফিজি, হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি, হযরত মাওলানা শেখ আহমদ হাফাজারি, হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ কুটিয়া, হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক মহাসচিব বিভাগ, হযরত মাওলানা মুহিবুল হক গাজী সিলেট, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাসি মোমিন শাহী, ডক্টর মাহমুদ আব্দুল কাদের, হযরত মাওলানা সাজিদুর রহমান বিমারিয়া, হযরত মাওলানা আব্দুল মুসাবি, হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাফাজারি, হযরত মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া আতাবাদ, ডক্টর আতম ও খালেদ হুসাইন, হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি, হযরত মাওলানা হাবিবুর রহমান কাসিমি নাজিরহাট, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন হাফাজারি, হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম ফিরোজ শাহ, হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোর, হযরত মাওলানা মুশতাক আহমদ খুলনা, হযরত মাওলানা রশিদ আহমদ জামিয়া আমিনাতুল কিশোরগঞ্জ, হযরত মাওলানা জাফরুল্লাহ খান ঢাকা, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, হযরত মাওলানা হাবিবুর রহমান লালবাগ মাদ্রাসা, হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ, হযরত মাওলানা নিজামউদ্দিন নোয়াখালী, হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব পরিষদ, হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস তুল্লাপাড়া রংপুর, হযরত মাওলানা জাহিদুল্লাহ বিন ইউনুস। এই মোট ৩২ জন নায়েবে আমির হিসেবে নাম ঘোষণা করা হয়। সহসভাপতি, নায়েবে আমির সহসভাপতি। এরপরে যুগ্ম মহাসচিব হিসেবে হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা মামুন, হযরত মাওলানা লোকমান হাকিম, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা লোকমান হাকিম, হযরত মাওলানা নাসিরউদ্দিন মুনির। এই মোট ৪ জন যুগ্ম মহাসচিব। সহকারী মহাসচিব হযরত মাওলানা ফজলুল করিম কাসিমি, হযরত মাওলানা নাসিমউদ্দিন, হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি, হযরত মাওলানা মনজুরুল ইসলাম আকিন্দি, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা আব্দুল বাসিত খান, হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরি, হযরত মাওলানা মাহমুদ হাসান ফতেহপুরি, হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসিমি, হযরত মাওলানা হাবিবুল্লাহ নিয়াজি, হযরত মাওলানা মুসা বিন ইসহাক, হযরত মাওলানা জাফর আহমদ বাথুয়া, হযরত মাওলানা হাবিবুল্লাহ আজাদি, হযরত মাওলানা শফিউদ্দিন, হযরত মাওলানা জসিমউদ্দিন লালবাগ, হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ, হযরত মাওলানা হাসান জামিল। এই মোট 18 জন সহকারী মহাসচিব হিসেবে নাম প্রস্তাব করলাম। সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুল হক ইসলামাবাদী। সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা মাসউদুল করিম টঙ্গী, মীর মুহাম্মদ ইদ্রিস, শামসুল ইসলাম জিলানী, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকা, তাসলিমুল হক হবিগঞ্জ, মাহমুদুল আলম রংপুর। অর্থ সম্পাদক মাওলানা মুফতি মুনির হুসাইন কাসিমি। সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ ফয়সাল, হযরত মাওলানা লোকমান মাজহারি, মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হামিদি। প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নহমান ফৈজি। সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুব উসমানী, মাওলানা ফয়সাল আহমদ মোহাম্মদ ঢাকা, মাওলানা মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফিরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, হাফেজ সাইমুল্লাহ। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুফতি হারুন ইসহাক। সহকারী সম্পাদক মাওলানা জুনাইদ বিন জালাল। সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুন আজিজি নদভী। সহকারী সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান হানি। সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরি। সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ সালামাতুল্লাহ। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সাবেক এমপি। সহকারী আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজামউদ্দিন। দাওয়া সম্পাদক হযরত মাওলানা নাজমুল হাসান। সহকারী দাওয়া সম্পাদক মাওলানা মুশতাকুন নবী, মাওলানা আহমদ আলী কাসিমি। তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান পদবী। ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আলী। সহকারী ত্রাণ ও পুনর্বাসন মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা কাজী ইয়াকুব।
ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ খুবাইব, সহকারী ছাত্র যুব সম্পাদক মাওলানা জিয়াউল হুসাইন, আন্তর্জাতিক সম্পাদক হেলাল উদ্দিন নানুপুরি, সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার শাহ আজহারি, আব্দুল কাদের সালেহ নন্দন, মাওলানা আব্দুল সালাম পাটোয়ারি, মাওলানা সোহাইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিয়র, মাওলানা গোলাম কিবরিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ডক্টর নুরুল আবসার আজহারি, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মুফতি হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা আবু তাহের উসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম কুফায়। সদস্যবৃন্দ হযরত মাওলানা আবু তাহের নদভী, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাকাদারি, হযরত মাওলানা আজিজুল হক আল-মাদানী, হযরত মাওলানা আবু তাহের নদভী পটিয়া, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ হাকাদারি, হযরত মাওলানা আজিজুল হক আল-মাদানী, হযরত মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মোহাম্মদ শফি বতুয়া, আবুল হুসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামিদি, আনোয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহিম কাসিমি বিবাড়িয়া, কারি জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী মৌলভীবাজার, বশির আহমদ মুন্সিগঞ্জ, তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, আলী আকবর সাবাত, আব্দুর রহিম নরসিংদী, আব্দুল কুদ্দুস মানিকনগর, আবু সাঈদ মুফতি আবু সাঈদ ফরিদাবাদ মাদ্রাসা, এনামুল হক আল মাদানী, আব্দুল মুবিন, মোহাম্মদুল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ সোহাইব মক্কি, নূর মোহাম্মদ নুরানি, নূর হুসাইন নুরানি, মাওলানা আব্দুল মান্নান আকবর শাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাঈদ নূর। এই মোট ঠিক আছে। এখানে ধারাবাহিকতার মধ্যে কিছু আটপিস হয়েছে, এটা মুরব্বিয়ানে কেরামগণ বসে আবার এই ধারাবাহিকতা এবং সিরিয়াল ইনশাআল্লাহ সুন্দর মতো যার যার মর্যাদা, যার যার অবস্থান, বয়স সব বিবেচনায় যেভাবে সিরিয়াল করতে হয় মুরব্বিরা ইনশাআল্লাহ সেভাবেই সিরিয়াল করে তারপরে চূড়ান্তভাবে এই কমিটির তালিকা প্রকাশ করবেন। তাছাড়া আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব আগেই ঘোষণা করেছেন যে এখানে আমাদের মূল কমিটির সংখ্যা হলো 151, এখানে 120 জন হয়েছে, বাকি এখন আরো প্রায় 30 জনের মতো বাকি আছে। সেই হিসেবে সদস্যপদ আমরা যারা এখানে প্রতিনিধিরা সারা দেশের উপস্থিত আছি, কোন কোন জেলার হয়তো সদস্য এখানে নাও থেকে থাকতে পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা অবশ্যই লিখিতভাবে সেই নামগুলো প্রস্তাব করে আমাদের মহাসচিব সাহেবের কাছে জমা দিয়ে দেব। উনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের আমির, আজকের তো আমির জুনায়েদ বাবুনগরী সাহেব, ওখানে আমরা জমা দিয়ে দেব ইনশাআল্লাহ। হুজুর অন্যান্য মুরব্বীদের সাথে পরামর্শ করে এর মধ্যে থেকে বাছাই করে বাকি যে সংখ্যা বাকি আছে সেগুলোকে ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। এবং এরপরে চূড়ান্ত তালিকা 151 জনের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত তালিকা ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেই নাম ঘোষণা করলাম, আমরা সকলে সাথে একমত আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুরব্বিদের এই মেহনত শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন। এই হেফাজতে ইসলামের কার্যক্রমকে যেন আগের মতো আল্লাহ আবশ্যকের সাথে আমরা যেভাবে সহযোগিতা করে হেফাজতে ইসলামকে অবস্থা উপনীত করেছি, আগামী দিনেও এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখব। আপনি কেন ওইদিকে শুধুমাত্র আপনার কোনো কাজ আছে ভাই বলেন, কোনো কাজ আছে? আপনি
জাতির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই হাদিস শরীফে যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আপনারা আল্লাহ তাআলার পবিত্র বান্দারা হযরত উলামায়ে কেরাম ৬৬ জেলা থেকে এসেছেন। আমাদের মনটা আনন্দে ভরে গেছে আপনাদের আগমনে। আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন, আমি আমার কমিটির পক্ষ থেকে, হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি, ছাত্র ভাইদের শুকরিয়া আদায় করতেছি। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের শুকরিয়া আদায় করতেছি। আপনারা সাংবাদিকরা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আজকে কত যে কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট কবুল করুন, এই মেহনত কবুল করুন। আমি আশা করব শুকরিয়া আদায় করার সাথে সাথে সামনেও হক্কানি উলামায়ে কেরামরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুদ্ধ অর্থে ইসলাম বিরোধী যত অপশক্তি আছে ওদেরকে নির্মূল করার জন্য, কাদিয়ানীকে নির্মূল করার জন্য, নাস্তিক মুরতাদদেরকে নির্মূল করার জন্য, যারা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করিয়া কথা বলে, কটূক্তি করে,
তাদের কবর রচনা করার জন্য কথা রয়েছে। এই সমস্ত ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এরকম আসবেন তো ইনশাআল্লাহ। আমি কথা দীর্ঘায়ু করব না, অনেকে খাওয়া দাওয়া করে নাই। আমি আপনাদের কাছে আমি অস্বীকার করেছি, আমাকে আমির না করার জন্য আমি বলেছি, না করার জন্য। তারপরেও এই মুরব্বীরা আমির বানাইয়া দিছে। আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হযরতে উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আমার কথা আমি এখানে শেষ করতেছি। এখন খুব সংক্ষিপ্ত আমাদের নবমনোনীত মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী দামাত বারাকাতুহু খুব সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। আজকের এই স্বাগত ইসলামের উদ্যোগে সম্মানিত সভাপতি এবং নবনির্বাচিত সম্মানিত আমির এবং নবনির্বাচিত বিভিন্ন দায়িত্বশীল সহ উপস্থিত উলামায়ে কেরাম এবং সাংবাদিক ভাইরা, আমি অন্তঃস্থল থেকে আপনাদের সবের শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরা সত্যিকার যাতে জাতির সেবা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এর সাথে সাথে একটা কথা স্পষ্ট করা লাগে, কাদিনী সম্প্রদায় এরা মুসলমান, মুসলমানের নাম ভাঙায় এর মুসলমান নাম ব্যবহার করা তাদের জন্য অবৈধ, ইসলাম পরিবেশে ব্যবহার করা অবৈধ। আমাদের দাবি হলো কাদিনী সম্প্রদায়কে অনতিবিলম্বে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করা হোক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে দেশে অমুসলমান নাগরিক হিসেবে বসবাস করে, কাদিনীদেরকেও অমুসলমান নাগরিক হিসেবে বসবাস করার অধিকার আছে, কিন্তু সরকারিভাবে তাদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে এবং আল্লাহ পাকের হাবিবের সামনে যে বেয়াদবি করা হয় তার জন্য সরকারিভাবে মৃত্যুদণ্ডের আইন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামকে পালন করার তৌফিক দান করুন, সর্বপ্রকারের বাতিলের মোকাবেলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করুন, দেশের কল্যাণে জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকে নবমনোনীত প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহু তার সভাপতির বক্তব্য রাখবেন এবং দোয়ার মধ্য দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিনিধি সম্মেলনের ইনশাআল্লাহ
সমাপ্তি ঘোষণা করবেন। আমরা আমাদের ভাইয়েরা একটু চুপ হই। আমাদের মিডিয়া কর্মী ভাইদের তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা একটু কষ্ট হয়েছে এখানের পরিস্থিতির কারণে, আবেগ আগ্রহের কারণে। আমরা আশা করি বিষয়টাকে আপনারা সহজভাবে গ্রহণ করবেন। আমাদের মিডিয়া ভাইরা আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের কর্মী ভাইরা মিডিয়া কর্মীদেরকে সুন্দর মতো এখান থেকে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। আমাদের মিডিয়া কর্মী ভাইদের মধ্যে যারা খাওয়া দাওয়া করেছেন তো ভালো, যারা খাওয়া দাওয়া করেননি তাদের জন্য খাওয়ার এবং আপ্যায়নেরও ব্যবস্থা রয়েছে, আপনারা আশা করি গ্রহণ করবেন। কথা বন্ধ করুন। প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক জনের দায়িত্ব, এই দায়িত্ব পালন করিবার জন্য আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া পরশুপরিয়ার কথা উনি ইসলামের মহাসচিব ছিল। তো উনি এই হেফাজত করে দিছি, আশ্বাস দিছি। উনি প্রত্যেকে প্রায় হেফাজত ইসলামের মহাসচিবের পদ গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আশ্বাস দিছি। শেষে যে কথাটা বললেন আচ্ছা ঠিক আছে।